আসসালামু আলাইকুম। মাহে রমজানের সবাইকে অভিনন্দন। আমরা প্রায় ঈদুল ফিতরের ঈদের কাছাকাছি চলে এসেছি। আমাদের একটি বাৎসরিক আয়োজন ছিল, 12 মাসে 300 টাকা করে জমা করে 3600 টাকা জমা করেছি আমরা 35 জন মিলে। আমরা এই গরুটি কেনা হয়েছে 1,28,000 টাকা দিয়ে। নামরাজরামপুর থেকে আমরা এই গরুটি মিঠু ভাইয়ের মাধ্যমে আমরা আর কয়েকজন মিলে চয়েস করে কিনে নিয়ে আসা হয়েছে। এটি শবে বারাতের দিনের আমাদের সবাই সিনিয়র জুনিয়র আমাদের যারা আছে সবাই একসাথে মিলে এই গরুটি জবাই করে ভাগ করে নেব আমরা, সেই উদ্দেশ্যে এখানে নিয়ে চলে এসেছি। এটা বিলের মধ্যে খোঁড়ার ব্রিজ পার হয়ে সমিতির ঘরের সামনের জায়গা, এখানে নিয়ে এসেছি। এই গরুটিকে এখন জবাই করা হবে। তারপরে আমরা 35 ভাগে ভাগ করে নিয়ে চলে যাব। এবং এখানে বলে রাখি, আমরা 35টি ভাগ 12 মাসে 300 টাকা করে জমা করেছি। আমরা হায়ার করেছি কসাই এবং আমাদের যারা দূর দূরান্তে থাকে, ঢাকা বিদেশে, তারা এই সময় এসেছে। যার প্রয়োজন অনুযায়ী আমরা সবাইকে সাথে নিয়ে একসাথে এই আনন্দ উপভোগ করার জন্য সবাই এই জায়গাতে অবস্থান করছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এটি জবাই করা হবে। আমার নয়ন কাকা ময়মনসিংহে থাকে, এসেছে, তাকে সামনে দিকে দাঁড় করে দিয়েছি। এই যে আমাদের ইতিমধ্যেই গাড়িটি জবাই করা হয়েছে, এখন চামড়া ছেড়ানোর কাজ চলিতেছে। আমরা চলতে চলতে প্রায় অনেক দূর চলে এসেছি, আর একটু সামনে এগিয়ে নিয়ে যাব। সবাই আমরা দাঁড়িয়ে আছি চারি সাইডে টাপ্পু হয়ে এবং দেখছি, কারণ আমরা কষায় হায়ার করেছি এবং ইতিমধ্যেই আমরা মাংস কাটাকাটি শুরু করে দিয়েছি। এই জায়গাটি নিরিবিলি এবং ভালো হবে মনে করে আমরা মেইন রোড থেকে ভিতর দিকে চলে এসেছি। সুমন আছে, পারভেজ আছে, জনি আছে, কাদের আছে, আরও অনেকেই আছে। আমরা এই সিঁড়ির দিকে বসে আছি, সামনের দিকে বকুল আছে। আজকে হচ্ছে শবে বরাতের দিন, 27 তারিখ, 26 রোজা। এই দিনে আমরা জবাই করার জন্য আগেই পূর্ব নির্ধারিত দিন উল্লেখ করে রেখেছিলাম। সেই অনুপাতে সকল কিছু আমরা আয়োজন করে রেখে তখন আমরা শুরু করেছি কাজ এসব। সেই সাথে আমাদের বড় ভাইদের শিশুকালের স্মৃতিচারণ, অনেক ধরনের কথা শুনতে শুনতে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়েছি। কোন দিকে কে যে দৌড় দিল একটাও নাই, আর বাপ জীবনে তোর সব খেলাই খেলতে পেয়েছি, খেলা শিখা। এখন যে বাড়ি করছে না, এমন নাজমুল, কিন্তু একটাই কথা কয়েছে, যে খেলা খেলবি খেল, রিং ডান্ডা খেলবি না ওই জায়গার উপরে, আর খেলার ভিতরে টাকা যেন না ঢোকে। বড় খেলে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, না টাকা খেলে না, তুমি তাস খেলতে, তাস খেলা শিখাচ্ছে হর বাপ করে না। কত বড় পিস সাহেব, এদিকে তাকে কহ তো একবার। খেলা খেলতে টাকা দেওয়াতে কে খেলতে করলে ডাকিপুরা গোডাউনের ভিতরে গোড়ার ভিতরে বস্তার ভিতরে টাকা ভর্তি তো, আর ওই যে ইয়ার এই গরুর কুটার ভিতরে ভরে দিয়েছে বাঁশ ফাইডে। এই যে গরুর কুটাকে ভাঙে চলে এলো জোয়া খেলার লেগে। বারান্দার যে থাকে ওইটাতে ফুটা করে পেঁচাচ্ছি তো মানুষ। আমরা নাকি পুরা খেলবে, অন্য কিছু লয়, নাকি পুরা
সুমনের বড় ব্যাংকিতে ভিতর পলিথিন দিয়ে টাকা ভাজ করো ঝুলছে 4টা কাজ সহ। আমি বলছি 10 নারকেল খাওয়াবে, আমি বলছি পারতে পারলে পারলাম, আমি বলছি আমি কিন্তু উঠে যাবো, ও তো মনে হচ্ছে পারতে পারবে না, তোমার তো করছি পারতে পারলাম, ওইটা সারা 4টাই না মিলিস না। আমি ওয়ারে গ্রিল ছিল, গ্রিলের উপরে যে রড গালা খারাপ থাকে না, ওটি জোরে আর মুখটা ওখানে তো খাইলো খাওয়ার পরে যাতে লাগে বলছি এখানে তো একটা বাড়িতে না ডাবের গাছ আছে, হেভি ডাক্তার আছে, আমি চল তাহলে কই ওই বাড়িতে যাচ্ছি তো ওই পায়খানা থেকে লোক ভিতরে ঢুকতে লেগে হারা আছে মোটামুটি 7-8 জন। ফাট করে কইছে ঢুকি যাও যে ভাই শুনে ওই না ভাই ওকে দিয়ে কই ওর বাহির পাইছে ভাই বাহির একটু আসেন কথা বলবো। না ভাই শুনতে পাচ্ছি আপনি কহেন কিছু পরে হারা কহেন ভাই এই যে আপনার গাছের ডাব আছে তো হারা একটু ডাব খেতেন কইছে পাড়ালেন আপনার পাড়ালেন। আর ডাবের গাছে একবারে নিচে এক এই বাউন্ডারি আছে, বাউন্ডারি ওয়াল আছে, বাউন্ডারি ওয়াল কইলে কি হলো এখন আমি রাজশাহীতে আছি নাকি? আমি কোনোদিন রাজশাহীতে ছিল না দেখা হবে। আরে বা তুই মনে কল পড়া একবারে হারা 11টা মানুষ আছি, তারও কথা আছে জল প্রতি একটা ওয়াট হেল ডাব ধরে আজকে ডাবকে চুরি করছে তার গল্প শুরু করছে সব মাপ দিবে ওই কথাটা তুলে হারামের ভদ্রতা যাই হলো ভালো মানুষ খাইতে কইলে অতটি পারিস না, অতটি পারিস না, দুটা দুশো দরকার হলে চুরি করা জিনিস তাও আমার নেই নীতি। আমি কইছি যে তোর লেগে ডাব আমি আর ছেড়বো না, তুই খাইতে পারবি না। একজনের পকেটে কি চামচ বেঁধে দিলেছে একটা খাবে না না কুচি যে মুখ দিয়ে ফোটা করবে আমার চেয়ে তো বড় ডিপু দিয়ে ই করতে লাগে কচি কচি না এরকম করে মুছে তো বুঝে ওটাই তো কথা, ওটাই তো কথা। দাঁত থাকলে কি অসুবিধা দোষ দে চামচ দা ফুটা করে খাই যে ওখানে বসতে খাই এটা ও আর কিছু কইতেও পারে না যে দে হাঁকে একটু খাই ও কিন্তু কই কইছে তো সবার ডাব কিন্তু নাই আমি পারিস যেহেতু তোমার অবশ্য চুরি লয় কইটা খেয়েছি। আপনার ওই গাছের কচি কচি ডাব নাই এখন? না রে ডাবই না, গাছটা পরিষ্কার করতে হবে, তুই তো গাছে ওঠা ছেড়ে দিলি। এখন যে লোকটা করতো খামার ও বিদেশ চলে গেছে। মিলুর হয়ে গাছে চড়েছিলাম তোমার এই যে পানি এসে আগা দিন রাত্রে সকালবেলা উঠেছি ডাব পেড়েছি নামার টাইমে কি করবি আর ব্রেক লাইনে এবার ধরে আসি কি করবি এই জায়গা পাইপ আগে দিয়ে দে আগে প্যাকটা একবার পাইপ কয় টাকা নিবি? 100 টাকা নিস না না ঠকাই যাবে থাকবে 100 টাকা তো লেগে না ওইটা তো তাও খুরের ভিতরে তো লেখাটা থাকে চুষা যায় এবারে পচপচ করে খাওয়া এটা তো হাড় আপনার ঠকাই যাবে, আপনার ঠকাই যাবে 100 টাকা আপনার ঠকাই যাবে। হ্যাঁ মহাবুল ভাই